শনির আখড়ার টাইলস মিস্ত্রি শাহ আলম গাজী ১৯ জুলাই সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন। কয়েক হাসপাতাল ঘুরেও মেলেনি চিকিৎসা। পচন ধরেছিল তার পায়ে। ২১ জুলাই সেই পা কেটে ফেলতে হয়। বেসরকারি সংস্থা ব্রাকের দেয়া কৃত্রিম পায়ে কিছুটা সচল হয়েছেন অচল শাহ আলম। সাহায্য বলতে পেয়েছেন ১ লাখ টাকা, কিন্তু বন্ধ হয়ে গেছে তার সন্তানের পড়াশোনা। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। চাঁদপুরে শাহ আলম গাজী ঢাকা এসে জীবিকার প্রয়োজনে শিখেছিলেন টাইলসের কাজ। দৈনিক ১,০০০ টাকার হাজিরার পাশাপাশি রাজমিস্ত্রিদের সর্দারি করে রোজগার ছিল মাসে ৫০ থেকে ৬০,০০০ টাকা। ভালোই চলছিল সংসার আর ছেলেদের পড়াশোনা। প্রতিদিনের মতো ১৯ জুলাইও বেরিয়েছিলেন কাজে। বাসায় ফেরার পথেই রায়েরবাগে গুলিবিদ্ধ হন। বাম পায়ের হাঁটু ছিন্ন বিচ্ছিন্ন করে বেরিয়ে যায় গুলি। প্রথমে মিডফোর্ড হাসপাতাল, তারপর ঢাকা মেডিকেল। কিন্তু সাথে কোনো অভিভাবক না থাকায় পা কেটে ফেলার সিদ্ধান্ত নিতে পারেননি চিকিৎসকরা। পরদিন শুরু হয় চিকিৎসা, ততক্ষণে পায়ে পচন ধরেছে। ২১ জুলাই ঢাকা মেডিকেলে কেটে ফেলা হয় তার পা। ২০ তারিখে দুপুরে খোঁজ পাইছে আমার গাছ দিয়ে তো গাছের সিগনেচার দিয়েছে আর আমার ঠ্যাং দশে দেখো ঠ্যাং পচে গেছে, ঠ্যাং হালিয়ে দিতে। আরে হরে হেরা আবার ধানমন্ডি কোন হাসপাতাল ফাটাইছে খেয়াল নাই, অজ্ঞান ছিলাম। তো হেরা আন্তর কইছে হেরা ফঙ্গু হাসপাতাল নিয়ে, হেরা গঙ্গা হেরা কইতে আছে ফঙ্গু হাসপাতাল নিয়ে ঠ্যাংতে এমতে কাটা পড়বো, ঢাকা মেডিকেল কাটা পড়বো। তো ঢাকা মেডিকেল সিগনেচার দেওয়ার পরে আমার ঠ্যাংটা কাটা যায়। নিজের সঞ্চয় আর সবার সাহায্যে পাওয়া প্রায় ৪ লাখ টাকা ব্যয় হয়েছে চিকিৎসায়। ৮.৫ লাখ টাকা মূল্যের একটি কৃত্রিম পা বিনামূল্যে দিয়েছে ব্র্যাক লিম্ব অ্যান্ড ব্রেস্ট সেন্টার। এখন কিছুটা সচল হলেও ভারী কাজ করার সামর্থ্য হারিয়েছেন। বন্ধ হয়ে গেছে ৬ষ্ঠ শ্রেণীতে পড়া ছেলেটির পড়াশোনা। দুটা ছেলে আসলে, একটা ছেলে 6-এ পড়তো, এটা আমার আহত পরে আর মসজিদ দোকানে চাকরি করে ৭,০০০ টাকা বেতন। শাহ আলমের অভিযোগ, ক্ষমতার অংশীদার হয়ে সবাই ভুলে গেছে আহতদের। সার্কিস দিবিল আন্দোলন করতে গিয়ে কিন্তু এরা ক্ষমতা চালু হয়েছে, কিন্তু আমরা সাধারণ যদি আন্দোলন করলাম কিন্তু আমার কোনো খোঁজ খবর নেয় না, কিন্তু এরা চালু বেরিয়েছে। ১ বছর কাছে থেকে বাচ্চা আছে মহিলা আছে, কিন্তু কোনো ছাত্রায় কোনো সমলোকায় আমরা দেখে নাই। ভবিষ্যতে চিকিৎসা সহায়তার জন্য চান একটি স্বাস্থ্য কার্ড। অল্প পুঁজি পেলে একটি দোকান দিয়ে পরিবারের ভরণ পোষণ চালিয়ে নিতে চান শাহ আলম। আমি করতাম চাই যদি আমার একটা অটো, যে কোনো একটা দোকান, বই একটা কাজ করতে যায়, এমন একটা পরিশ্রম আমার চাই ম্যাডাম। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।